এইখানে দেখেন টোকিওর সেশন শেষ হয়েছে, লিকুইডিটি সুইপ। আইডিয়ালি যারা অল দ্য টাইম আপনার বইলে আসে, সেশনের ফার্স্ট 5 মিনিট যা হবে মার্কেট তাই হবে। বেশিরভাগ আপনারা অনেকে শুনছেন এটা সেশন যদি এইখানে শেষ হয়, পরবর্তী সেশন যদি মার্কেট এইখানে বাইং আসে, তার মানে পরবর্তী দিন পুরো সেশন মার্কেট আপে থাকবে। দুনিয়ার সব থেকে বড় ঢাহা মিথ্যা কথা, এগুলা ট্রেডিং এ চলে না। সো আইডিয়ালি আমি এই জিনিসটাকে জাস্ট ট্র্যাপ বানাইছি, দিস ইজ মাই স্ট্র্যাটেজি, দ্যাটস দ্য রিজন আমি ওয়েট করছি পুরাটা টোকিওর সেশন। সো নর্মালি খেয়াল করেন এইখান থেকে 5 মিনিটের ক্যান্ডেল ফার্স্টে কি ছিল, ডাউনের দিকে ছিল। এর আগের 3টা ক্যান্ডেল চিন্তা করেন তো আপনি, স্পষ্ট বোঝা যাচ্ছে না নিচের দিকে প্রেসার। আর আমরা জানি মার্কেট নিচের দিক থেকে নিচের দিকে প্রেসার দিলে কোনো লাভ নাই। আমি নর্মালি আপনাদের বহুতবার বলছি, এটা মার্কেট নিচে যাচ্ছে, ও আর কতই নিচে যাবে, ও পুলব্যাক নিবে না। সো এই সিচুয়েশনে আমরা কি করব, 100% যারা ভালো মানের ট্রেডার অপরচুনিটি খুঁজবে ফর বাইং। এইখান থেকে যখনই এই সেলিং ক্যান্ডেলটা আসছে, দিস ইজ মারুবুজু ক্যান্ডেল। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের দিন আমি শিখাইছিলাম যে মার্কেটের ডাউন সিচুয়েশনে এই টাইপের এগ্রেসিভ সেলিং ক্যান্ডেল মানে কি, উল্টাপাল্টা সিচুয়েশন। সো নর্মালি 5 মিনিটের যারা ট্রেড করে এরা ভাববে যে মার্কেট সেশন ওপেন হওয়ার পর 5 মিনিট ডাউনের দিকে গেছে, মানে ওদিকেই মার্কেট যাবে। একটা ট্র্যাপ। 2 মাল্টিপল লিকুইডিটি সুইপের জোন। 3 নাম্বার ট্র্যাপ। 3 সেশন ওপেন হয়েছে, আমি এই জায়গা থেকে জাস্ট শর্টার টাইমে শিফট হয়েছি, 1 মিনিটে শিফট হয়ে এইখান থেকে এন্ট্রি নিছি। জাস্ট এই 2 ক্যান্ডেলে আমার $9,100 প্রফিট। সো সিম্পল সিচুয়েশন। ওকে, সো এইটা কিন্তু আমার প্ল্যান ছিল। আমি কিন্তু পুরো টোকিওর সেশন ট্রেড করি নাই ফর দিস রিজন, বিকজ দিস ইজ স্ট্র্যাটেজি।